নমস্কার বিজয় বাবু। নমস্কার সুরভিজি, আসুন না। আরে আরে সরি সরি, এই শাড়িটাও না। মামনি, আরে ঋতু সোনা, কেমন আছিস? আমি একদম ঠিক আছি। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেমন আছো বাবু? ভালো আছি। ঋতু, একটু ভাত দাও তো। হ্যাঁ দিচ্ছি। কি হয়েছে মামনি? কি ভাবছো তুমি? কিছু না বাবু, তোকে দেখে আজকে খুব ভালো লাগছে। আজকে যদি মৃত্যুও চলে আসে না, আমার কোনো দুঃখ নেই। মামনি, কতবার বলেছি তোমাকে এসব মৃত্যু ফিত্যুর কথা আমার সামনে বলো না। আমার একদম ভালো লাগে না। কিন্তু না বাবু, আমি আজকে সত্যি খুব খুশি। তুই সঞ্জয়ের মতো একজন ভালো স্বামী আর বাবার মতো বড় দাদার আশীর্বাদ এখানেই পাচ্ছিস। আর কি চাই তোর? আমি তো ভাবছি আমি বারেলি চলে যাই। এমনিতেও এখন একলা মন ভালো লাগে না, আর অকারণেও ভাড়া দিতে হচ্ছে। তো বারেলি গিয়ে নিজের ফার্ম হাউসের কাজ দেখে নেব। এসব কি বলছো তুমি মামনি? এটাও তো তোমারই বাড়ি না? ঋতু, তুই একদম ঠিক বলেছিস। সুরভিজি, আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনি এখানেই শিফট হয়ে যান। কি ঋতু? আরে না না, আমি এখানে কি করে থাকি? আমার মেয়ে খুশি থাকুক, আমি আর কি চাই? মামনি প্লিজ চুপ করো। কিছু না বাবু, তোর বাবা যদি আজ বেঁচে থাক, তোকে দেখে খুব খুশি হতো। আমি জানি মামনি যে বাবা চলে যাওয়ার পর থেকে তুমি খুব একা ফিল করো। যদি তুমি চাও তাহলে আমি তোমার বাড়িতে শিফট করে যাচ্ছি। আরে না না বাবু, তুই নিজের বাড়িতেই থাক। আমার শুধু তোর বাবার কথা মাঝে মাঝে মনে পড়ে। সুরভিজি, সুরভিজি, এটা আপনার নিজের বাড়ি, তাই যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন। আর আপনি নিজেকে একা কেন মনে করছেন? আমরা সবাই রয়েছি। আরে আমিও কি খাবারের সময় কান্নাকাটি শুরু করে দিলাম? বসু না বিজয় বাবু। আচ্ছা বাবু, খাবার কেমন বানিয়েছে ও? আরে মা, খাবারটা দারুণ হয়েছে। মনে হচ্ছে শুধু খেয়েই যাই। শুধু ভাবছি যে খালি পেটটা না খারাপ হয়ে যায়। সুরভিজি, আজকে আপনি ঋতুর বাবার কথা একটু বেশি মনে করছিলেন, তাই ভাবলাম আপনার সাথে একটু সময় কাটিয়ে নিই, আপনার মনটা হালকা হয়ে যাবে। আচ্ছা, কিছু বলুন না আপনার ব্যাপারে। ঋতুর বাবা চলে গেছে, 17 বছর হয়ে গেল। লাভ ম্যারেজ ছিল আমাদের, বাড়ির লোক আগেইনস্ট ছিল আমাদের, তাও আমরা পালিয়ে বিয়ে করেছি। খুব খুশিতে ছিলাম আমরা। আপনি জানেন, আমি ঘর থেকে দূরে থাকতাম, তাও আমার অনেক খেয়াল রাখতো। কখনো মন খারাপ করতে দেয়নি আমাকে। আমার কখনো ওনার কাছে কিচ্ছু চাইতে হয়নি। জানেন কেন? কারণ উনি কিছু না চাইতেই সব কিছু দিয়ে দিতেন। আমার মনে হতো আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে। তারপর হঠাৎ করে ওনার অ্যাক্সিডেন্টের খবর এলো, কিন্তু যেতে যেতেও উনি আমাকে খুব সুন্দর উপহার দিয়ে গেলেন, ঋতু। কখনো কখনো ওনার কথা খুব মনে পড়ে, কিন্তু ঋতুকে দেখে সব ভুলে যাই। তাহলে আপনার কখনো কোনোদিন কারোর প্রয়োজন মনে হয়নি? আই মিন, আপনি দ্বিতীয়বার বিয়ের ব্যাপারে একবারও ভাবেননি? ভেবেছিলাম, কিন্তু সত্যি বলি, আমি ঋতুর প্রতি ভালোবাসা কখনো ভাগ করতে চাইনি। এই জন্য নিজের প্রয়োজনীয়তা আর আকাঙ্ক্ষাকে বড় করে দেখিনি। আমার কথা ছাড়ুন, নিজের কথা বলুন। আপনিও তো কখনো বিয়ে করেননি। সেম হিয়ার। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, কিন্তু আমার আর সুধার মধ্যে এমন বন্ডিং ছিল যে আমরা দুজন যেন একে অপরকে অনেক জন্ম ধরে জানতাম।
ওকে পাওয়ার পরে আমার মনে হয়েছিল আমি যেন সব কিছু পেয়ে গেছি। ওর হাসি মুখটা দেখে আমি আমার সব দুঃখ, সব কষ্টকে ভুলে যেতাম। আমি কি না করেনি ও আমার জন্য। ও মা হতে চেয়েছিল, কিন্তু আমার মনে হতো যে যদি আমাদের নিজেদের বাচ্চা হয়ে যায় তাহলে আমার আর সুধার ভালোবাসা সঞ্জয়ের জন্য ভাগ হয়ে যাবে। সেজন্য আমরা বাচ্চা নিতে চাইনি, আর ও এই ব্যাপারে পুরোপুরি আমার পাশে ছিল। লাখে একটাও আজ অবধি এমন একটা দিন নেই যে ওর হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে না ওঠে। আপনিই বলুন না, যে এত ভালোবাসে, এত ত্যাগ করে, তার জায়গা কি অন্য কেউ নিতে পারে? বলুন না। সত্যি কথা, আপনার বউ তো উদাহরণ ছিল, কিন্তু কেউ তো নিশ্চয়ই থাকবে যে আপনার ভাবনাগুলোকে বুঝতে পারবে, আপনাকে বুঝতে পারবে। আর এখন তো সঞ্জয়েরও বিয়ে হয়ে গেল। আই থিঙ্ক ইউ শুড মুভ অন। হ্যাঁ, কিন্তু এখন কি আর সেরকম কাউকে পাবো? আপনি নিজেকেই একবার দেখুন না, আপনি ঋতুর জন্য কি না করেছেন। আর এখন ওর বিয়েও হয়ে গেছে, তাও আপনি আপনার ব্যাপারে ভাবছেন না। আই থিঙ্ক আপনি ঠিক বলছেন। আমাদের দুজনের কাহিনী একই রকমের। আমরা দুজনেই মুভ অন করতে চাই না। হয়তো আমাদের অভ্যেস হয়ে গেছে এইভাবে একলা থাকার। বিয়ের পর তোমাকে আরো সেক্সি লাগছে। ব্যাস ব্যাস, এখন আর ফ্লার্ট করার কোনো দরকার নেই। আই লাভ ইউ সো মাচ সঞ্জয়, আই লাভ ইউ। আচ্ছা বিজয়বাবু, অনেক রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেল। গুড নাইট। গুড নাইট। আপনি দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেননি? আই থিঙ্ক ইউ শুড মুভ অন। আজকে আপনি ঋতুর বাবার কথা একটু বেশিই মনে করছিলেন, তাই ভাবলাম আপনার সাথে একটু সময় কাটিয়ে নিই। আমারও তেষ্টা পেয়েছিল।
ঠিক নয়, এইসব কিছু ভুল। এতে কোনো ভুল নেই। আমাদের দুজনের চাহিদা একে অপরের জন্য একই রকম, তাহলে এতে ভুল কি রয়েছে? না, ভুল এটা।